সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আজকে একটা হচ্ছে বুধবার। আজ বুধবার, মেয়ে স্কুল আছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, খাইয়ে দাইয়ে আর টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম। তো হাজব্যান্ড গেছিলো ওকে বাসে তুলতে, তো তারপরে এখন ফিরে চলে এলো। তো এখন আমি এরকম জল খাবার বানাচ্ছি। জলখাবারে আছে আজকে গোলা রুটি, তো সেটাই করে নিচ্ছি, মেয়েকেও দিয়েছি এইটাই টিফিনে। আর এদিকে হাজব্যান্ড নিয়ে এসছে, কি দেখায় তোমাদের দ্বারা, এই দেখো কুমড়ো ফুল, একদম এক গোছা একটা কুমড়ো ফুলেরই নিয়ে এসছে। বালি ভর্তি আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এখন সব চারিদিক ছড়ানো ছিটানো। ওই যে শাকটা কালকে কেটে কুটে রেখেছিলাম, সেটাও ভিজিয়ে রেখেছি। আর এদিকে ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, আবার ওই যে কুমড়ো ফুল নিয়ে এসছে, ওগুলোও করতে হবে, শাকটা করতে হবে। এখন বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি। এই জলখাবারটা দেবো, জলখাবার খাবো, তারপর বাসি কাজকর্ম করবো। আর এদিকে সমানে বৃষ্টি পড়ছে, ভোর দিকে হয়েছিল, তারপর থেমে গেছিলো। আবার দেখছি মেয়েকে দিয়ে মেয়ে চলে গেল, তার কিছুক্ষণ পরেই দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে। মেয়ে বাস পেয়ে গেছিলো, তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে সমানে পড়ছে। আর মেঘলা ওয়েদার, কালকে বললাম না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকেও মেঘলা ওয়েদার ছিল, কালকে রোদ হয়নি একদমই। তো জামা কাপড় কালকে সেই জন্য শুকায়নি, যা হোক বারান্দাতে দিয়ে রেখেছিলাম, সেগুলো হাওয়াতে এতে শুকিয়ে গেছে। হ্যাঁ, তো চলো এখন আমি জলখাবারটা ফটাফট বানিয়ে নিই। আর ওদিকে চা বসাই, এখনও চা খাওয়া হয়নি। হ্যাঁ, তো চা খাবো, কারণ মেয়ে না যাওয়া অবধি কিছু হয় না। তো চা খাবো, জলখাবার খাবো, জলখাবার খেয়ে হয়তো চা খাবো, নাহলে চাটা খেয়ে দেবো আমি। তো চলো আগে এগুলো কাজগুলো সারি, তারপরে বাসি কাজকর্ম করবো। আর ফুল তুলে এনে রেখেছি, মেয়ে বেরোলো সঙ্গে সঙ্গে ফুলটা তুলে নিয়ে এসেছি, কারণ দেখলাম মেঘলা মেঘলা করছে, কখন বৃষ্টি নামবে তার নেই ঠিক। সেই জন্য ফুলগুলো তুলে আনলাম, কারণ তখন ভিজে ভিজে ফুলও তুলতে পারবো না। আর ভিজা ফুল তুলতে কীরকম লাগে, তখন ঠাকুরের আসনটা পুরো ভিজে যায়। তো চলো আগে আমি এই কাজগুলো সারি, তারপরে তোমাদের সামনে আসছি। তো জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের তো দেখালাম কি বানাচ্ছিলাম। তো সেই জন্য সেটা বানানো হয়ে গেছে, দুজনে নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে নিই। আর ওদিকে চাও হয়ে গেছে, এটা খাবো। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আগে চা খাবে না আগে জলখাবারটা খাবে, বললো আগে জলখাবারটা খাই, তারপরে আরামসে চা খাওয়া হবে। তো আরামসেও এটাও খাওয়া হবে জলখাবারটা। তো এইদিকে বৃষ্টি পড়েই চলছে, আজকে তো উঠোন পাঠান ঝাড়ু দেওয়া যাবে না, যা অবস্থা। ওই উঠোন তো পুরো ভিজে গেছে, আর ওই অবস্থায় ঝাড়ু দিলে তো বালি টালিও যাবে না, কিছুই না, ঝাড়ুটাই ভিজবে। তো খাওয়া দাওয়া করি, তারপরে ঘরটারগুলো ঝাড়ু দেবো। এমনি সব বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছে, ওইদিকে বেডরুমে বিছানা ঝেড়ে একদম পরিষ্কার, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মেঝেগুলো ঝাড়ু দিতে আছে, সেগুলো ঝাড়ু দেবো। আগে খেয়ে নিই, খেয়ে দে তারপরে কাজগুলো সারবো, ঝাড়ু দেবো, আর কি বলে ঘর মুছবো, আর দু একটা জামা কাপড় আছে সেগুলো, যেগুলো রেগুলার পরা, সেগুলো কাচবো। তো চলো খাওয়া দাওয়াটা তো সারি, তারপর দেখা যায়। এ দেখো গোলা রুটি আর এটা সিজন চাটনি নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর কি সুন্দর পাতলা পাতলা হয়েছে, কারণ কুচি করে সবজি দিলে না একটু মোটা মোটা হয়ে যায়। আর যেহেতু ওই যে গ্রেট করে দেওয়ার মতন করে দিলে, আলুটা গ্রেট করে দিয়েছি, তারপরে গাজর পেঁয়াজ এগুলো সেই একটা টানা মেশিন আছে, ওটাতে করে দিয়েছি, তো সেই জন্য পাতলা পাতলা হয়েছে। তো চলো খেয়ে নিই। দেখো এদিকে রুম টুমগুলো ঝেড়ে বললাম না পরিষ্কার করে নিয়েছি, আর এখন মোছামুছি করা হয়ে গেছে। এদিকে রুম, এই দিকেরগুলো সব মোছামুছি হয়ে গেছে, আর এই দিকটা এখন মোছামুছি করছে, ভিজে আছে। এই যে হাজব্যান্ড করছে মোছামুছি, এই দেখো এখন হাজব্যান্ড এই দিকটা মোছামুছি করছে। তো পাখাটা চালিয়ে দিলেই ভালো, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নিই। এদিকে দেখো চান টান করে একদম পুজোও করে নিলাম। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এখন ঠাকুরের আসনটা এত ভালো লাগে এই গ্রীষ্মকালে, কারণ এত টগর ফুল ফোটে, সেই জন্য একদম আসন ভর্তি করে ঠাকুরের সামনে ফুল দেওয়া হয়। তো চলো এখন যাই রান্নাঘরে, রান্নাগুলো সেরে নিই ঝটপট। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর চান করে উঠে আমি এটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা।
তো ভাতটা হয়ে গেছে, তো চলো এখন নামিয়ে দিই। তো এবার শাকটা বসিয়ে দিই। শাকের জন্য আমি বড়ি আর বাদাম এই যে ভেজে রেখেছি, হ্যাঁ ভেজে একদম রেডি করে রেখেছি। এবার এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে, এবার রসুনটা একটু থেতো করে নিতে হবে। এটা দিয়ে একটু থেতো করে নিই। শাকটা বসিয়ে দেবো। শাকটা বসিয়ে দিয়ে আর কুমড়ো ফুলগুলো যে হাজব্যান্ড সকালেই নিয়ে এলো, ওগুলো ধুয়ে পরিষ্কার করে একদম নিয়েছি। ওগুলো করব, সবগুলো আজকে পকোড়া করব না, কারণ অতগুলো খাওয়া যাবে না একদিনে, হ্যাঁ অনেক আছে। তো সেই জন্য কিছুটা পকোড়া করব আর কিছুটা রেখে দেবো, কালকে তখন হবে। তো চলো এখন কড়াইটা গরম হোক, তারপর এগুলো দিয়ে নেব। আর এদিকে সমানে বৃষ্টি পড়েই চলছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে বাইরেই দেওয়া আছে উঠানের মধ্যেই। এখন দেখি কতক্ষণে শুকায়। আজকে শুকাবে না কিচ্ছু। হাজব্যান্ড বলছিল বারান্দাতে দিয়ে দিতে, তাহলে একটু একটু যেটুকু জল ঝরবে ঝরে যাক, তারপরে বারান্দার মধ্যে দিয়ে দেবো। বলছে এতে জল ঝরবে না, বরং আরও জল জল হয়ে যাবে, তখন অসুবিধা হবে না। না এইরকম সেই রকম বৃষ্টি হচ্ছে না, কিন্তু টিপ 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 করেই পড়ে চলছে। এতে কি মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই কাল পরশু থেকে দেখছি ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, আর এই টিপটিপানি বৃষ্টিতে একটু ভিজলেই তখন শরীর খারাপ হয়ে যাবে। ওয়েদার চেঞ্জেস টাইম না। এই দেখো কড়াইটাও গরম হয়ে গেছে। তো চলো এখন রসুনগুলো সব দিয়ে নিই, নিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নিই। হাজব্যান্ডকে বললাম যে এই করো, আমি কাপড় জামাগুলো কাচছি, তুমি কি বলে ঘরটা মোছা হয়ে গেল, তারপর বললাম যে আমি কাপড় জামাগুলো কেচে নিচ্ছি, তুমি জল তুলে দাও। তো জল তুলে দিল, আমি সব কেচে ধুয়ে তারপরে মেলে দিলাম। হাজব্যান্ড চিপে চিপে দিল, কারণ আমি চিপতে পারি না, হাজব্যান্ড চেপা যায় না, সেই জন্য বললো চিপে চিপে দিয়েছে, আর আমি সব মেলে দিলাম। তো চলো এই যে কড়াই নিয়ে দেখছো ধোঁয়া হচ্ছে একদম। এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর রসুন ভাজার সেন্টটা এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে রসুন ভাজার গন্ধটা। রসুন ভাজা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। চলো এখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, আর এগুলো ধুয়ে ফেলে দিয়ে নিয়ে আর এটা ধুয়ে নিই একটু। রসুন ভাজা হয়ে গেছে, আর এদিকে এই দেখো লাল শাক। চলো ভালো করে ধুয়ে, এত বালি কতবার যে ধুলাম এটা। সকালে তো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ দেখলাম বালিগুলো তাহলে আস্তে আস্তে নিচে পড়বে। তারপরেও কতবার ধুতে হয়েছে, অতবার শাক ধুতে না আমার বিরক্ত ধরে যায়। বাপ রে বাপ, এত বালি, খুব বালি। ধুয়ে চলছি, মানে বালি আর শেষ হচ্ছে না। যাক লাস্ট অব্দি শেষ হলো, তো তারপরে জল ঝরাতে দিয়েছিলাম, কারণ তুলে তুলে তখন শাক রান্না করলে ঠিক ভাজাটা ঠিক হয় না। সেই জন্য আগে থাকতে শাকটা জল ঝরাতে দেওয়াটা, তাহলে হবে। এখন দেখতে মনে হচ্ছে একদম এক কড়াই, কিন্তু এটা কমে গিয়ে একবারে অল্প একটু হয়ে যাবে। চলো এখন এটা নুন হলুদ একটু দিয়ে দিই। এই যে দেখো, দেখে মনে হচ্ছে এক কড়াই, কিন্তু এই শাকটাই একদম অল্প হয়ে যাবে, যেহেতু শাকে বেশি নুন দেওয়া যাবে না। এখন দেখে মনে হচ্ছে এক কড়াই, কিন্তু সেই অনুযায়ী দিলে তো নুন একবারে পোড়া হয়ে যাবে। অল্প একটু হলুদ আর অল্প একটু মিষ্টি দিতে হবে। তো চলো আগে এটা কমে যাক, তারপরে দেবো। এটা হয়ে গেলে ওই কুমড়ো ফুলটা পকোড়া করে নেবো, ভেজে নেবো,
তাহলে রান্না কমপ্লিট। এখন ঢাকা দিই। এই যে বাদাম আর বড়ি ভেজে রাখা আছে, আর এখানে এই যে কুমড়ো ফুলগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা আছে। এই যে এত কুমড়ো ফুলেরই করবো না, এটা আবার কী উড়ে এসে হয়েছে, এতগুলো করবো না, কিছুটা করবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে। আমি একদম বাদাম ভাজা আর বড়ি এগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। মানে পুরো গুঁড়ো না, যে ভেঙে ভেঙে যেমন দেওয়া হয় সেরকমভাবে দিয়ে দিয়েছি। তো চলো এখন এটা নামিয়ে নিই, তারপরে ওই কুমড়ো ফুলের পকোড়াটা বানিয়ে নিই। এই যে এর মধ্যে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো চলো এখন এবার পকোড়াগুলো ভেজে নিই। এগুলো তো ভালো করে একদম দেখো খুলে দিয়ে পুরো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ নাহলে আবার পোকা থাকে অনেক সময়। সেই যে পোকা ছিল ভালো করে ধুয়ে যেগুলো এই ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। চলো এখন ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু খাওয়া সোডা দিয়েছি, নুন দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এই দিয়েছি জোয়ান দিয়েছি। একসঙ্গে অনেকগুলো হবে না, এক এক করে ভাজতে হবে। মাছটা একটু কম করে দিই। চলো হাতটা ধুই, এই মগের মধ্যেই করতে হবে, বারবার কত হাত ধোবার করবো। মগের মধ্যে হাতটাই করে উলট পালট করে নিতে হবে। আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকলো, চান করে না তাহলে একদম গরম গরম এই ভাজা দিয়ে খাওয়া যাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ভাজা টাজা না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, গরমই ঠিক আছে। তো চলো এখন এগুলো সব ভেজে নিই আমি। রান্না হয়ে গেছে, পকোড়াগুলো ভাজা হয়ে গেল, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে। তো আমি কড়াই টড়াই সব ভেজে পরিষ্কার করে নিলাম। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই, দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, নাহলে আবার পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না, তখন একদম নরম হয়ে যাবে। চলো এই দেখো এখানে আছে কুমড়ো ফুলের পকোড়া, আর এখানে শাক ভাজা লাল শাক, আর এখানে আলু সিদ্ধ, আর এই যে মুসুরির ডাল। আজকে দুপুরে এইসবই খাওয়া দাওয়া আজকে। চলো খেয়ে দিয়ে নিই, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় চলে এসেছি আমরা স্যুপ নিয়ে। আজকে সন্ধ্যেয় একদম স্যুপ নিয়ে বসে গেছি, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই ভোর থেকে রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, তারপরে একটু থেমেছিল সকাল দিকে, তারপর আবার শুরু হয়েছে, এখন একটু থেমেছে, কিন্তু এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে গেছে, সেই জন্য দেখলাম তাহলে এখন স্যুপ বানাই, পরে কফি বানাবো। কফি বানাতে যাচ্ছিলাম, কফিটা বসিয়েছিলাম, দুধটা গরম, কিন্তু মেয়ে বললো না স্যুপটা বানাও, নিয়ে এখন স্যুপ বানানো হয়েছে, সবাই মিলে বসেছি স্যুপ নিয়ে। তো চলো এখন খেয়ে নিই স্যুপটা। এই দেখো স্যুপ আছে এখানে, আর এই দেখো সবাই বসে গেছে এখানে, হাজব্যান্ডও বসে গেছে। তো চলো এখন খেয়ে নিই। আর ওখানে দেখেছো নিম পাতাগুলো ধুয়ে টুয়ে হ্যাঁ ওখানে দিয়েছি, কিন্তু রোদই করছে না। তো চলো এখন খেয়ে তো নিই। দেখো রাতের খাবার বানিয়ে নিয়েছি, আর সন্ধ্যেতে যে স্যুপ খাওয়ালো তখন মেয়ে বললো আর আমি রুটি খাবো না, তো আমার আর হাজব্যান্ডের জন্য রুটি বানালাম আর ফুলকপির তরকারি। আর আজকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ, তো এদিকে তরকারিটাও গরম করে নিলাম, আর রুটিও একদম গরম গরম নিয়ে বসে গেছি, আর মিষ্টি আছে সঙ্গে, কারণ ঠান্ডা খাওয়া যাবে না। বেশ ভালোই ঠান্ডা লাগছে, বাইরে ঘরের ভিতরেই ঠান্ডা লাগছে, তো বাইরে তো ভালোই ঠান্ডা, কারণ আজকে তো সারাক্ষণই বৃষ্টি হয়েছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে, সেই শীতকালের মতন। তো চলো এখন খেয়ে নিই। আর এদিকে ভাবছিলাম পাতলা কম্বলটা ভরে দেবো, তো এখনও পর্যন্ত ভরা হয়নি। আবার দেখেছো ঠান্ডা ফেলে দিয়েছে, দুপুরেই ঢাকা নিতে হচ্ছিল, তো রাতে তো ঢাকা নিতে হবেই। তো চলো খাওয়াটা আগে সারি।
কালকে যে ফুলকপির তরকারি বানিয়েছিলাম সেটাই অনেকটাই ছিল, 2টো বাটিতে তুলেছিলাম, তো একটা বাটি তো লাগেইনি একদম। তো সেটা ছিল, তা সেটা তো আবার রয়েও গেল ওই তরকারি, মেয়েও খেলো না, এখনও অনেকটাই আছে। তো চলো এখন এই যে রুটি তরকারি আর মিষ্টি নিয়ে বসেছি, আর মেয়ে শুধু মিষ্টি খাচ্ছে। তো চলো আমরা দুজনে এখন খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে এসে গেছি, মশারি খাটানো হয়ে গেছে। আর মশারি খাটানোর সময়তেই এই জানলার পর্দাটা সরিয়ে দিলাম, কারণ নাহলে সকাল হলে বুঝতে পারা যাবে না লাইটের এই কাছের দিকে যে লাইটের আলোটা পড়বে তাহলে বোঝা যাবে। আর এদিকে আজকে সারা সন্ধ্যে থেকে তো জানলাও খোলা হয়নি, কিছুই না, কারণ ওয়েদারটা এত মানে জোলো হাওয়া বাইরেটা, সেই জন্য জানলা টানলা খুলতে লাগেনি। নাহলে কদিন ধরে তো বেশ গরম পড়ে গেছিলো, তখন জানলা খুলে দিতে হচ্ছিলো সন্ধে হয়ে যাওয়ার পরেই। তো আজকে একদম জানলা সেই যে দুপুরে বন্ধ করে দিয়েছি, তো তারপর থেকে আর খোলা হয়নি। তো চলো, এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ ঢাকা ঢুকি নিয়ে ঘুমোচ্ছে, কারণ আজকে পাখা চালাতেও লাগেনি কিন্তু, তাও ঢাকা, হ্যাঁ শীতের মতন একদম ঢাকা ঢুকি নিতে হচ্ছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে আমিও পড়বো। ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে, কাল আবার যেহেতু মেয়ের স্কুল আছে সকালে উঠতেও হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।